যখনই হাতটা মাথার উপর দিকে তুলে কিছু ধরার চেষ্টা করছেন, এপাশ ওপাশ করতে গিয়ে রাতের বেলা শোয়ার সময় বা ধরুন হাতটা পেছনে নিয়ে যাওয়ার সময় হঠাৎ করে হাতে প্রচন্ড যন্ত্রণা, মনে হচ্ছে যেন হাতের ভেতরে কি না কি হয়ে গেল, বা ধরুন হাতটা এদিক থেকে ওদিক করার সময় খচাং করে যেন হাতে লেগে যায়। এই ধরনের যদি সিমটম আপনাকে খুব ডিস্টার্ব করে, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। ওয়েলকাম টু রয় ফিজিও কেয়ার, আমি ডক্টর আকাশ রয়। আজকের টপিক হচ্ছে আমাদের অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। আজকের ভিডিওতে আমরা জানবো যে হঠাৎ হঠাৎ হাত তুললে হাতে ব্যথা, বা হাত পেছনে নিয়ে যেতে গেলে হাতে ব্যথা, বা হাত এদিক ওদিক করার সময় বা ঘুমানোর সময় এপাশ ওপাশ করার সময় হঠাৎ করে হাতে যে ব্যথা তৈরি হয়, আর এই ব্যথা যদি দীর্ঘদিন ধরে আপনাকে ভোগায়, তাহলে এটার কারণ কি, এই জিনিসটাকে কি বলা যেতে পারে, বা এরকম সমস্যা হলে আপনি কোন ডাক্তারের কাছে যাবেন, আর কত তাড়াতাড়ি আমরা এই সমস্যার থেকে সমাধান পেতে পারি। তো চলুন শুরু করা যাক। জেনারেলি এই সিমটম গুলো যদি আপনার হয়, যেগুলো আমি ডেসক্রাইব করলাম, তাহলে মোস্ট প্রবাবলি আপনার যে সমস্যাটা হয়েছে সেটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। এবার সবাই বলবে যে এই জিনিসটা আবার কি, অদ্ভুত একটা নাম। এই অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা ফ্রোজেন শোল্ডার, এই কথাটা কিন্তু একটা আমব্রেলা টার্ম। মানে ফ্রোজেন শোল্ডার মানেই যে সবার ফ্রোজেন শোল্ডার এক, সেটা নয়। বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হয়েছে মানেই আমার অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস আর আপনার অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস কিন্তু এক নয়। এর মধ্যে অনেক পার্থক্য আছে, আসছি আমরা আস্তে আস্তে সেই দিকে। ফার্স্ট, অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের কারণ কি? আজ থেকে অনেক বছর আগে এই অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের কারণকে বলা হতো ইডিওপ্যাথিক। আর ইডিওপ্যাথিক শব্দের মানে হচ্ছে অজানা, মানে যেটার স্পেসিফিক কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। অনেক সময় বলা হতো ডায়াবেটিস থাকলে তার সাথে একটা ভালো রিলেশন পাওয়া যায়, যে যাদের ডায়াবেটিস থাকে তাদের ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হওয়ার চান্স অনেক বেশি। অনেকের বলা হতো কোনো রকম পোস্ট সার্জিক্যাল, কোনো রকম ইনজুরি, কোনো রকম সার্জিক্যাল হিস্ট্রি থাকতে পারে, বা কোনো রকম শোল্ডারে বা গ্লিনোহিউমেরাল জয়েন্টে বা কোথাও এই রিজিয়নে কোনো রকম ট্রমা বা প্রলং ক্রনিক উইকনেস থাকলে এই ধরনের সিমটম গুলো বেশি হয়। কিন্তু আজকাল দেখা যাচ্ছে কোনো এরকম সিমটম না থাকা সত্ত্বেও অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস কিন্তু হয়ে যাচ্ছে, আর তার কোনো কারণ ঠিকানা কিছু পাওয়া যাচ্ছে না। আমাদের শোল্ডারে কিছু রিজিওনাল কন্ডিশন আছে, যে কন্ডিশন গুলো আমাদের খুব কমন হয়। যেমন বলা যেতে পারে রোটেটার কাফ ইনজুরি, সাবঅ্যাক্রোমিয়াল বার্সাইটিস, বাইসিপিটাল টেন্ডেনাইটিস, বা ধরে নিন ক্যাপসুলাইটিস, বা আরো অনেক কিছু। এই কঠিন কঠিন নামগুলো আর কিছুই না, বিভিন্ন এক একটা ছোটখাটো প্যাথোলজি, ছোটখাটো কন্ডিশনের নাম, যেগুলো আমাদের হাতে হয়ে থাকে। বাইসেপস মাসলের কোনো রকম প্যাথোলজির জন্য যদি মাসলের টেন্ডন শক্ত হয়ে যায়, তাহলে বাইসিপিটাল টেন্ডিনাইটিস হতে পারে। যদি আমাদের ক্ল্যাভিকল আর স্ক্যাপুলার মাঝখানে, হিউমারাস আর হেডের মাঝখানের স্পেসটা কমে যায়, বা যদি কোনো রকম এখানে টেন্ডন বা মাসলের ইম্পিঞ্জমেন্ট হয়, তাহলে এটাকে আমরা ইম্পিঞ্জমেন্ট সিনড্রোম বলতে পারি। যদি আমাদের সাব অ্যাক্রোমিয়াল বার্সার মধ্যে কোনো রকম ইনফ্লামেশন হয়, তাহলে আমরা এটাকে সাব অ্যাক্রোমিয়াল বার্সাইটিস বলতে পারি। বা রোটেটার কাফ যে 4টে মাসল থাকে, সেই মাসলের কোনো মাসলের মধ্যে যদি কোনো রকম ইনজুরি গ্রেড 1, 2, 3, যে কোনো রকম টিয়ার বা কোনো রকম হালকা ট্রমা হয়, তাহলে আমরা এটাকে রোটেটার কাফ ইনজুরি বলতে পারি। তো এরকম নানা জিনিসপত্র আছে, যেই জিনিসগুলো ঘটার জন্য আমাদের কিন্তু শোল্ডারে একটা প্রবলেম হতে পারে। কিন্তু এই প্রবলেমটাই যদি আমাদের অজান্তে হয়, যদি কোনো কারণে ছোট্ট কোনো ট্রমা হয় যেটাকে আমরা পাত্তা দিই না, অল্প একটু সামান্য লেগেছে ঠিক হয়ে যাবে, বা হয়তো কম্পিউটারে বসে কাজ করতে করতে ধীরে ধীরে আমার শোল্ডারের জয়েন্টটা কিছুটা সামনে চলে এলো, যেটাকে আমরা পশ্চারের চেঞ্জ বলে থাকি, যেটাকে অ্যাকচুয়াল টার্ম হচ্ছে রাউন্ডেড শোল্ডার, সেই থেকেও কিন্তু আজকাল দেখা যাচ্ছে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস তৈরি হয়ে যাচ্ছে। তো অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের ফিক্সড কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, কিন্তু কেন হয়েছে আর এখন প্রেজেন্ট কন্ডিশনে কি কি চেঞ্জেস রয়েছে, সেইগুলো কিন্তু বের করা অবশ্যই সম্ভব। আচ্ছা, তার আগে আমাদের জানতে হবে যে যদি আপনার এই ধরনের সমস্যা হয়, তাহলে আপনি ফার্স্ট কোন ডাক্তারের কাছে যাবেন। আমাদের অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস এর ম্যানেজমেন্ট হচ্ছে পুরোপুরি কনজারভেটিভ। ফার্স্ট আপনাকে একজন ভালো কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে, কোনো ভালো মাল্টি স্পেশালিটি ফিজিওথেরাপি ক্লিনিকে যেতে হবে। সেই ফিজিও আপনাকে অ্যাসেসমেন্ট করে বলবে যে কোন মাসেলের সমস্যা, কোন লিগামেন্ট, টেন্ডনের ইম্পিঞ্জমেন্ট বা অন্য কিছু থেকে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে কিনা, সেইটা ডায়াগনোসিস করার পরেই কিন্তু ট্রিটমেন্টে যাওয়া যাবে। ইন জেনারেল প্রথম থেকেই জোরে জোরে হাত তোলা শুরু করলে কিন্তু ইম্পিঞ্জমেন্ট আরো বাড়তে পারে, বার্সাইটিস আরো বাড়তে পারে, ইনফ্লামেশন আরো বাড়তে পারে, তাহলে ভালোর থেকে কিন্তু খারাপ অনেক বেশি হবে। ইভেন কিছুদিন আগে পর্যন্ত কিন্তু ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস এর ক্ষেত্রে কিন্তু আমাদের শোল্ডার হুইল, শোল্ডার পুলি আমরা দেখে থাকবো, এই ধরনের এক্সারসাইজ খুব র্যাপিডলি করানো হতো। কিন্তু ফিজিওথেরাপি সায়েন্সও এখন অনেক বেশি উন্নত, সেই জন্য এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে আজকের দিনে বন্ধ হয়ে গেছে। সেই জন্য ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস মানেই যে জোরে জোরে হাত তোলা
বা জোরে জোরে হাতটাকে পেছনে নিয়ে যাওয়া বা গামছা দিয়ে পিঠ মোছা তা কিন্তু নয়। এখন ট্রিটমেন্টটা কিন্তু অনেকটাই আলাদা। এইবার আমরা ফিজিওথেরাপিস্টরা কিভাবে ডায়াগনোস করি যে দিস ইজ অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। আমাদের ফার্স্ট শোল্ডারের রেঞ্জ অফ মোশন অ্যাসেসমেন্ট করতে হয়। অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন কত, যেটা আপনি নিজে করতে পারছেন। প্যাসিভ রেঞ্জ অফ মোশন কত, যেটা আমি হেল্প করার পরে পেশেন্টের মাধ্যমে আমরা অ্যাচিভ করতে পারছি। এছাড়া এন্ড ফিল দেখতে হয়। এছাড়া টেন্ডারনেস, মাসেল অ্যাট্রপি, কোথাও কোনো ইমপিঞ্জমেন্ট হচ্ছে কিনা, বা স্পেসিফিক কোনো রেঞ্জ অফ মোশনের মধ্যে কোনো পেন আছে কিনা, কোনো পেনফুল আর্ক রয়েছে কিনা, সেই জিনিসটা আমাদের কিন্তু খুঁজে বার করতে হবে। সেই থেকে আমরা জানতে পারি যে কোন কোন মাসেল এই রেঞ্জে বেশি কাজ করে আর কোন কোন মাসেল এই কারণটা বা এই ব্যথার জন্য রেসপন্সিবল হতে পারে। ফার্স্ট, এর জন্য কিছু স্পেশাল টেস্ট আছে, যেমন এমটি ক্যান টেস্ট, ফুল ক্যান টেস্ট, ড্রপ আর্ম সাইন, লিফট অফ সাইন, আরো অনেক কিছু। এই টেস্টগুলো দেখে আমাদের কিছুটা আমরা ডায়াগনোসিসকে ন্যারো ডাউন করতে পারি, যাতে একটা কনক্লুশনে আসা যায়। কোনো কোনো ক্ষেত্রে এই স্পেশাল টেস্ট করার পরেও কিন্তু ডায়াগনোসিস ভালোভাবে করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে কিন্তু কখনো কখনো আমাদের এমআরআই স্ক্যান পর্যন্ত করতে হতে পারে আমাদের শোল্ডার জয়েন্টের ইন্টারনাল প্যাথোলজিটাকে জানার জন্য। অ্যাকচুয়াল কারণ না জেনে অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের ট্রিটমেন্ট করা মানে হচ্ছে ফাঁকা আকাশে তীর চালানোর মতো। সুতরাং প্রপার কারণটা জানা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার ধরুন আপনার ডায়াগনোসিস হয়ে গেল, আপনার ফিজিও আপনাকে বলে দিল যে দিস ইজ অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, তাহলে এবার ট্রিটমেন্টটা কিভাবে হবে? বা ধরুন আপনি এখনো ফিজিওর কাছে যাননি বা কোনো ভালো ফিজিওথেরাপিস্টের সন্ধান পাননি, তাহলে আপনি কি ধরনের এক্সারসাইজ দিয়ে এখনই শুরু করতে পারেন? ফার্স্ট, যে জিনিসগুলো আপনি ইজিলি সেফলি করতে পারেন সেটা হচ্ছে কডম্যানস এক্সারসাইজ। সেই জিনিসটা কি, একটা চেয়ারে বা খাটে বা কোনো একটা জায়গায় বসে হাতটাকে পাশে রেখে ফ্রি সুইং করা, 10টা 20টা করে 2 মিনিট 5 মিনিট ফ্রি সুইং করা, অ্যান্টিরিয়র পোস্টেরিয়র, মিডিয়াল ল্যাটারাল, সার্কুলার, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ মোশনে বারবার বারবার ফ্রি সুইং করা, মুভমেন্ট করা। এটা হচ্ছে একটা এক্সারসাইজ। সেকেন্ড, আপনি যেটা করতে পারেন, যদি আপনার অ্যাকিউট ইনফ্লামেশন না থাকে, যদি আপনার এই সমস্যা বেশ অনেক দিন ধরে থাকে, ব্যথাটা পুরনো হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু পুরো শোল্ডার জয়েন্টের এরিয়াটা সামনের দিক থেকে পেছন দিক, ওপর দিক সব জায়গায় একটা হট ফোমেন্টেশন, গরম শেক নিতে পারেন মাসেলস গুলোকে, সফট টিস্যু গুলোকে রিল্যাক্স করার জন্য, যাতে মুভমেন্টটা একটু বেটার ফিল হয়। এর সাথে এই হট ফোমেন্টেশন কিন্তু একটুখানি ব্যথা কমাতেও সাহায্য করে। এছাড়া কি করতে পারেন, পেন ফ্রি রেঞ্জে অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন। ধরুন আপনার 90 ডিগ্রির পর হাত তুলতে গেলে লাগছে, তাহলে আপনি কিন্তু 80 ডিগ্রি অব্দি যদি হাত তুলে আপনার ব্যথা বা পেন অনুভব না হয়, তাহলে অল্প অল্প 4টে 5টা 10টা করে করে মুভমেন্ট করা। কিন্তু অবশ্যই এই মুভমেন্টটা কিন্তু পেন ফ্রি হতে হবে, জোরে জোরে করলে কিন্তু চলবে না। এই বেসিক কয়েকটা জিনিস, ফ্রি সুইং করা, পেন ফ্রি রেঞ্জে হাত তোলা, এছাড়া হট ফোমেন্টেশন করা, আর ভারী জিনিসপত্র না তোলা বা হাতকে বেশি চোট না দেওয়া বা বেশি প্রেসার না দেওয়া, এই জিনিসগুলো মেনটেন করার পর আপনি পৌঁছে যান কোনো ভালো ফিজিওথেরাপিস্টের কাছে। এবার আসছি ম্যানেজমেন্টে। ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের যে কারণটা আমরা খুঁজে বের করতে পেরেছি, সেই কারণটা ট্রিটমেন্ট করা হয়। যদি সাবঅ্যাক্রোমিয়াল বার্সাইটিস থাকে, তাহলে বার্সাইটিসের ট্রিটমেন্ট করতে হবে। যদি ইমপিঞ্জমেন্ট থাকে, যদি বাইসেপসের লং হেড বা সুপ্রাস্পাইনেটাস মাসেলের টেন্ডনের কোনো রকম ইমপিঞ্জমেন্ট হয়ে থাকে, যদি এই জায়গাটা চাপ পড়ে যায়, তাহলে সেই প্রেসারটাকে রিলিজ করার জন্য এই যে দুটো বোনস, যাতে ক্ল্যাভিকালটা একটু উপরের দিকে যেতে পারে, যদি যাতে স্ক্যাপুলাটা একটু নিচের দিকে নামতে পারে, বা ধরুন হিউমারাসের হেডটাকে যদি সামান্য নিচের দিকে নামানো যায় মাসেল ব্যালেন্সটাকে ঠিক করে, এই ধরনের মাসেল টোনিং, মাসেল স্ট্রেংথেনিং, প্রপার একটা রিহ্যাবিলিটেশন প্ল্যান কিন্তু আমরা তৈরি করি, যার মাধ্যমে এই সিমটম গুলো ধীরে 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 চলে যায়। এর সাথে হচ্ছে পেন কন্ট্রোল, ইনফ্লামেশন কন্ট্রোল, রেঞ্জ অফ মোশন ম্যানেজমেন্ট, সাথে কিছু মোবিলাইজেশন, কিছু হোম এক্সারসাইজ প্রোগ্রাম, আর কিছু ডুজ অ্যান্ড ডোন্টস। এই জিনিসগুলো কিন্তু প্যারালাল একই সাথে চলতে থাকবে, তাহলে একটা প্রপার অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিসের ট্রিটমেন্ট প্ল্যান আমাদের হাতে চলে আসবে। এই ছাড়া যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রপার হাইড্রেশন, যাতে আমাদের মাসেলস ভালো কাজ করতে পারে, প্রপার স্লিপ, যাতে আমাদের মাসেলস এর রিকভারি ভালো হয়, ভালো স্ট্রেংথেনিং, আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ধৈর্য। কারণ ফ্রোজেন শোল্ডার অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস ঠিক হতে কিন্তু একটু সময় লাগে। আপনার ফিজিওথেরাপিস্ট যা বলছে সেগুলো ফলো করে চলুন, তাহলে কিন্তু আপনি অবশ্যই ফ্রোজেন শোল্ডার থেকে অনেক তাড়াতাড়ি রিলিফ পাবেন। আর যারা মনে করেন ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস হলে শোল্ডারে বেশি করে আল্ট্রাসাউন্ড দিতে হবে, তাদের জন্য বলি আল্ট্রাসাউন্ডের এভিডেন্স ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি লো। এই ইলেকট্রোথেরাপিউটিক মডালিটি দিয়ে কিন্তু এই ধরনের প্যাথোলজিক্যাল কন্ডিশন ঠিক করা যায় না। অ্যাকচুয়াল সমস্যার সমাধান হবে প্রপার মাসেল ব্যালেন্স, প্রপার স্ট্রেংথেনিং, রিহ্যাবিলিটেশন আর পশ্চারটাকে ঠিক করার মাধ্যমে। ইভেন কোনো কোনো ক্ষেত্রে কিন্তু স্পাইনের
স্পাইনের অ্যাডজাস্টমেন্ট করে, স্পাইনাল অ্যালাইনমেন্ট করে বা ওভারঅল পশ্চার ঠিক করেও কিন্তু ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে অনেক উপকার পাওয়া যায়। কোনো কোনো ক্ষেত্রে 3 মাস কনজারভেটিভ ম্যানেজমেন্ট করার পরেও যদি ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে বিন্দুমাত্র ইমপ্রুভমেন্ট না হয়, একটা অর্থোপেডিক সার্জনের ওপিনিয়ন নেওয়ার জন্য আমরা আপনাকে রেফার করে থাকি ফর কর্টিকোস্টেরয়েড ইনজেকশন। এছাড়া আর কোনো ম্যানেজমেন্ট নেই। এই ম্যানেজমেন্ট দিয়ে কিন্তু ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস ঠিক করা হয়। তো যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থাকে, হাত তুলতে গিয়ে ব্যথা, পেছনে নিতে গিয়ে ব্যথা, এই পাশ ওপাশ করতে গিয়ে ব্যথা, তাহলে একটাই কথা বলবো, দেরি করবেন না। যত তাড়াতাড়ি এই ট্রিটমেন্ট শুরু করা যাবে তত তাড়াতাড়ি কিন্তু আপনি ঠিক হবেন। ধৈর্য রাখুন, ভরসা রাখুন আর চলে যান কোনো ভালো ফিজিওথেরাপিস্টের কাছে। আর যদি আপনাদের ফ্রোজেন শোল্ডার, অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বা অন্য কিছু নিয়ে কোনো রকম কোনো সমস্যা, কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে আমাদের অবশ্যই ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে জানাবেন। আমরা কিন্তু প্রত্যেক দিন ইউটিউব, ফেসবুক আর ইনস্টাগ্রামে একটা করে ভিডিও আপলোড করি আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে। তো আমাদের দেখতে থাকুন, আমাদের সাথে থাকুন আর আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যাদের এই ধরনের সমস্যা আছে তাদের কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে হ্যাপি, স্টে হেলদি।